السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. সরশিলন মিডিয়া আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা মজলিসের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক পরিষদ, উপস্থিত আজকের সুধী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে নির্ধারিত আলোচ্য বিষয় সমাজ সংস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, বাস্তবিক পক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবই হচ্ছে এক মহাবিপ্লব। কারণ জাহিলি সমাজে নারী জাতি যখন বাজারের ভোগ্য পণ্যে রূপান্তরিত, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানব সমাজ যখন হত্যা, জুলুম, নির্যাতন, অনাচার, ব্যভিচারের শিকার হয়ে লুণ্ঠিত উপেক্ষিত, সেই বিভীষিকাময় তমসাচ্ছন্ন যুগের অবসান ঘোষণা করে প্রাণবন্ত সৌরভের ছোঁয়া নিয়ে ধরার পৃষ্ঠে আগমন করলেন মজলুম মানবতার মুক্তি দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, মানুষের উপর মানুষের অন্যায় প্রভুত্ব চলবে না। ভীত কাঁপানো আওয়াজ বুলন্দ করে বলে উঠলেন, জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যামুকা। কিন্তু প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, শান্তি সভ্যতার এক দীর্ঘ পথ অতিক্রম করে মানব সমাজ আজ দ্বিতীয় আইয়ামে জাহিলিয়াতে উপনীত। অতএব এহেন পরিস্থিতিতে সমাজ সংস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয় নিয়ে আলোচনা করা এই সময়ের দাবি ও যুক্তিযুক্ত বলে মনে করছি। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জিন্দেগিটাই ছিল সমাজ সংস্কারের এক উত্তম রোল মডেল। আরবের সর্বত্র যখন মিথ্যার ছড়াছড়ি, আমানতের খেয়ানতকারী, ওয়াদা ভঙ্গের মাতামাতি, আমার নবীর তখন কৈশোরকাল। সমহিমায় ভাস্বর কিশোর নবী আমার সংকটময় সেই মুহূর্তে সর্বক্ষেত্রে ওয়াদা পূরণ, আমানতদারিতা ও সত্যবাদিতার দিলেন পরিচয়। লাভ করলেন সর্বজন স্বীকৃত আল আমিন উপাধি বিশ্বভুবনময়। শৈশব কৈশোর পেরিয়ে নবী যখন পদার্পণ করলেন নবযৌবনে, সর্বাঙ্গে তখন জুলুম নির্যাতন আরবীয় সেই সমাজে। তাই সমাজ থেকে সেই জুলুম নির্যাতন করতে সমূল নির্মূল প্রতিষ্ঠা করলেন এক সমাজ কল্যাণ ধর্মী সংস্থা হিলফুল ফজল। সম্মানিত উপস্থিতি, এভাবেই চলতে থাকলো শান্তির নবীর সমাজ সংস্কারের এক উজ্জ্বল ও গৌরবদীপ্ত অগ্রযাত্রা। কাবা শরীফ সংস্কারের সময় হজরে আসওয়াদ স্থাপনকে কেন্দ্র করে মক্কার বিভিন্ন গোত্রের মাঝে যে রক্তক্ষয়ী যুদ্ধের অবতারণা হয়েছিল, সেও চাদর পিছিয়ে সহস্তে পাথর স্থাপন করে বিবাদমান গোত্রগুলোর মধ্যে অনিবার্য সেই রক্তক্ষয়ী সংঘর্ষকে বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার যে নজির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছিলেন, তা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি কেউ দেখাতে পারবে না। এরপর মুহতারাম হাজিরিন, তৎকালীন আরব সমাজে যে নারী জাতির ছিল না কোনো অধিকার, চারিদিকে শুধু তাদের হত্যা, ধর্ষণ আর নির্যাতনের সকরুণ আর্তনাদ ও চিৎকার। ঠিক সেই মুহূর্তে আরব সমাজের লাঞ্ছিত বঞ্চিত সেই নারী জাতিকে সামাজিক মর্যাদা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আল্লাহ তাআলার আয়াত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। দুনিয়া আখিরাতের উভয় জগতে নারী জাতিকে সমাজের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করে ঘোষণা করলেন, জান্নাত সে তো রয়েছে তোমাদের তাহতা আকদামিল উম্মাহাত। কিন্তু ভাইয়ের আমার, কুকুরের পেটে যেমন হয় না ঘি হজম, তেমনি মক্কার কাফেররাও সর্বত মেনে নিতে পারল না রাসূলের উত্তম কার্যক্রম। তাই বলে কি হিম্মত হারানোর মতো ব্যক্তি তো রাসূল নয়। তাই তো সর্বাত্মক শান্তির বৃহত্তর কর্মসূচি নিয়ে এবার তিনি আগমন করলেন মদিনায়। শতদা বিভক্ত খণ্ড বিখণ্ড মদিনার আওস ও খাজরাজ গোত্রদ্বয়ের মাঝে রক্তক্ষয়ী গৃহযুদ্ধকে করলেন বন্ধ। সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কায়েম করলেন এক স্বতন্ত্র রাষ্ট্র। এছাড়াও তৎকালীন আরব সমাজে ধনী গরিবের ভেদাভেদ ছিল সবচেয়ে প্রকট। এমন সকল মুহূর্তে অর্থনৈতিক বৈষম্যতা দূর করতে, সমাজের ভারসাম্যতা ফিরিয়ে আনতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে উপহার দিলেন এক অর্থনৈতিক সেবা। ঘোষণা করলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। শ্রমিকের অধিকার নিশ্চিত করে ঘোষণা করলেন আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ন্যায় নীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তার নিজ শরীরের মোবারক থেকে রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। খোদার কসম করে বলতে পারি, ইতিহাসের পাতা উল্টে দেখো, দেশের পর দেশ জয় করে রাজ্য বিস্তার করা রাসূলের জিহাদের উদ্দেশ্য ছিল না। ধনভাণ্ডার লুট করে সম্পদের পাহাড় করা রাসূলের জিহাদের উদ্দেশ্য ছিল না। কারো ঘরে তরবারি রেখে মুসলমান হতে বাধ্য করাও রাসূলের জিহাদের উদ্দেশ্য ছিল না। বরং রাসূলের জিহাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাস ও সমস্ত কুফরি শক্তির দাপটকে চূর্ণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করা আর সমাজে ন্যায় নীতি ও শান্তি প্রতিষ্ঠা করা। তাই পরিশেষে আমি শুধু বিশ্ববাসীকে আহ্বান করে একটি কথাই বলবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনেতেই রয়েছে তোমাদের সফলতার খাজানা।
তাই শান্তি নামের মিথ্যে মরিচিকার পেছনে না ছুটে যদি প্রকৃতপক্ষে সমাজ সংস্কার করতে চাও, তাহলে সোশ্যালিজম ক্যাপিটালিজমের অনুসরণ করে নয়, সংসদের ওই সবুজ চেয়ারকে ঘিরেও নয়, মদিনার সবুজ গম্বুজের ছায়াকে ঘিরেই তোমাদের সমাজ সংস্কার করতে হবে। তবেই দেখবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ যাতনা সব ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।